তুইও শোন, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কাজ ভাগ করবে, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে কাজগুলো করবে। কি কাজ করতে হবে আমি সেটা বলে দিচ্ছি, শোনো। বলছি যে তুমি জানো না সেগুলো কত ভয়ঙ্কর। সত্যি সত্যি তুমি কিছু না করতে পারে না এমন কিছু কাজ তুমি একদম চিন্তা করো না, আমি আমার নিজের সুরক্ষা ঠিক করে নেবো। না না, তুমি কোনো রিস্ক নিও না। তুমি আজ থেকে আলাদা করে থাকবে, কারণ বাপ বেটা করতে পারে না এমন কোনো কাজ নেই। অপারেশন শেষ। শোন, শান্তর বই দিয়ে উপর দিকে সব কি এমন করে মারলো রে মেয়েটাকে? ডাক্তার মেয়েটাকে কি এমন করে মারলো রে? মা তুমি বলো, ডাক্তার কি কষ্ট, সব মনে পড়ে গেছে। যদি না থাকতো আজকে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না, আমার জীবনটাই শেষ হয়ে গেল। আপনি যদি আমাকে সুস্থ না করতেন, ওরা হয়তো আজকে আমাকে শেষ করে দেন। ভালোবাসার এত কষ্ট, বিশ্বাসের এত কষ্ট, বিশ্বাস করেছিলাম ওদের ডাক্তারবাবু। আমার একটাই দোষ, আমি সৈকতকে ভালোবেসেছিলাম। আমি বিয়ে করে ওর বাড়ি গেছিলাম। ডাক্তারবাবু, আজকে আপনি আর বলছি কাকা যদি না থাকতো, আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। আজকে আমার কি হতো ডাক্তারবাবু? আপনারা যদি না থাকতেন, আমি হয়তো
আমার বাবা মার মুখ কোনোদিন দেখতে পারতাম না। আজকে এই পাঞ্চালি ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানান ঈশ্বর, যার দ্বারা এখানে আসতে পেরেছিলেন এবং এখানে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এবার নিশ্চয়ই আপনি আরো চৌধুরী বাড়িতে ফিরে যাবেন না? অবশ্যই না, ওই বাড়িতে ফিরে যাওয়ার মতো মানসিকতা আমার আর নেই। এবার আমি আমার বাবার কাছে ফিরে যাব, জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব, আর চেষ্টা করবো যাতে একটা চাকরি বাকরি খুঁজে পাই, যাতে আমি আবার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারি। কিছু মনে না করবো, একটা বলবো। আমার একটা নার্সিং হোম আছে, অত্যাধুনিক নার্সিং হোম, সমস্ত সুযোগ সুবিধা আছে, কিন্তু এই কিন্তু ভালো যোগ্য এবং সাহসী। আপনি যদি আমার এখানে জয়েন করতে তাহলে নিশ্চিত তুমি বলে যেহেতু আমার একটা বিয়ে আছে, তুমি সেই বিয়ে খুশি। আমার পরামর্শ গ্রহণ করে তুমি কত রকম ভাবে এরকম বিপদে পড়ে, কিন্তু এত সহজে তারা পার পায় না। এরকম একটা সুযোগ আমি এত সহজে পাবো আমি ভাবতেও পারি। ধন্যবাদ আমাকে এই যোগ্য মনে করার জন্য। ধন্যবাদ ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের দাস। চলো আচ্ছা পৌঁছে যাও। তুমি আজকে আমাকে বাপের বাড়ি পৌঁছে কালকে সকালবেলা আমার কাছে কোথায় যাচ্ছ ডাক্তার? আমার ঘরের লক্ষ্মী, আমার ছেলের, তাকে তো আপনি নিয়ে যাও। বৌমা? হ্যাঁ, আমার ঘরের বৌমা। হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী। আপনার ঘরের লক্ষ্মীর কোন অধিষ্ঠান কি? কে বলল? সেটাই তো প্রমাণ হলো। কোনো প্রমাণ আনবো? আমার ঘরে ও লক্ষ্মী হয়ে যাচ্ছে আমার প্রতিষ্ঠানের লক্ষ্মী হয়ে। ঠিক আমার প্রতিষ্ঠানের লক্ষ্মী হয়ে যাবে। ডাক্তার, সামনে কথা বলো, তোমাকে কিন্তু আদালতে টেনে নিয়ে যাবো। এক মিনিট, ওনাকে আদালতে নিয়ে যাওয়ার আগে আপনাকে এবং আপনার ছেলেকে থানায় যেতে হয় কিনা সেটা আগে জানুন। বংশী কাকা অলরেডি এফআইআর করে ফেলেছে। বংশী আমারই খেয়ে আমার বিরুদ্ধে? আমি তো দেখছি একদিন কালো সাপ বুঝে বিদ্যুৎ করা দিয়ে তুই বংশী এত বেইমানি করলি। ঠিক আছে, সব ব্যবস্থা তোদের হবে, ওদের সব করাকে আমি ছেলেকে জানিস না আমার হাত কত লম্বা, বংশ ধ্বংস করে ছেড়ে দেবো একদম। বংশ ধ্বংস করবেন? আপনি কি জানেন আমার নাম কি? আমার নাম পাঞ্চালী। পাঞ্চালীর মানে কিন্তু পৃথা, আর পৃথা মানে যারা সবাই জানে যে তার নাম হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী কিন্তু দ্রাপর যুগে কৌরব বংশ ধ্বংস করেছিল, আর আজকের এই পাঞ্চালী এই কলিযুগে দাঁড়িয়ে এই ভারতে আপনাকে ধ্বংস করতে পারবে না। আপনার পাপের ধরা পূর্ণ হয়ে গেছে সুদীপ চৌধুরী। আর নয়, বিষয় তো রাস্তাতেই আছে, আপনি চিন্তা করবেন না, সহজে আপনার বিচার হয়ে যাবে। আমি আপনার কাছে বিচার চাইতে গেছিলাম না, ন্যায় বিচার তো আমি পাবো। চলুন ডাক্তারবাবু, চলুন আমরা লেট করব। চলুন আমরা যাই। আমিও সুরেন্দ্র চৌধুরী, আমাদের প্রত্যেকের হিসেব আমি নিয়ে ছাড়বো। আমিও চৌধুরী বংশের রক্ত আমার ভেতরে, এবার প্রত্যেকের ব্যাপার। আমার হাত কত লম্বা তোমরা বুঝে নিও। মা, এই সাম্রাজ্যের দায়িত্ব তোমার, তুমি সব দেখে নিজের হাতে দায়িত্ব নাও।
এবং আমাকে দায়িত্ব মুক্ত করো। থাক। আজ থেকে তোমার এই দায়িত্ব, সব দায়িত্ব। আপনি জানেন না, আপনি আমাকে একটা নতুন জীবন দান করলেন। আমি আপনার ঋণ কোনোদিন হয়তো শোধ করতে পারবো না। আমাকে দায়িত্ব মুক্ত করো। চলো। না না না, আমাকে আবার কেন, আমাকে আবার কেন? ঠিক আছে, তুমি না থাকলে আজকে প্রাণী বাঁচতাম না। এরপর তুমি বলতে পারো ঠিক আছে, তুমি দীর্ঘায়ু হও মা, তুমি দীর্ঘায়ু হও। আজ থেকে সমস্ত দায়িত্ব তোমার। শুধু নিজে মনে করে আমাকে দায়িত্ব মুক্ত করো। হে ঈশ্বর, আজ যে তুমি আমার সুবিচার করে দিলে, এরকম যেন প্রত্যেকটা নির্দোষী তুমি সুবিচার করে দাও। আজ আমার একটা দরজা বন্ধ হওয়ার সাথে সাথে দ্বিতীয় দরজাটা তুমি যেমন আমায় খুলে দিলে, এরকম যেন প্রত্যেকটা নির্দোষীর জন্য দ্বিতীয় দরজা তুমি খুলে দাও। হয়তো তাদের এত তাড়াতাড়ি বিচার হবে না, কিন্তু তুমি তাদের ধৈর্য দিও, যেন তারা দ্বিতীয় দরজা খোলার অপেক্ষা করে আর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আর নিজের সুবিচার নিজে করে নেয়।